ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس النار الفم والفرج. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة. عن عائشة رضي الله تعالى عنها قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من سفية كذا وكذا تعني قصيرة فقال لقد قلت كلمة لو مزجت بها البحر لمزجته. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য যারা আমরা এখানে বসে আছি, আমরা সকলেই আল্লাহর প্রশংসা করব তার নিজস্ব কোনো ভাষা দিয়ে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সে আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে লক্ষ্য করে বলেন ওয়াকালু সামিনা ওয়া আতানা। পৃথিবীর মানুষ শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে ও মানে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে শুনে মানতে হবে। যদি আপনি নাই বা শুনেন তাহলে মানবেন কিভাবে? এজন্য আমাদেরকে খুব মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে। তাই আমি বলছি, যারা আমরা নিজেকে মুসলমান দাবি করি, যারা আমরা বলি যে আমি মুসলমান, আমি মুসলমানের বাচ্চা, তাহলে আপনার উচিত হবে কোরআন এবং হাদিসের আলোচনা বসে শুনে বসে শ্রবণ করা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিতেন, কথা বলতেন, তখন সাহাবীগণ বসে যেতেন। এটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। এজন্য আমি এখানে কথা বলবো আর আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, আপনি এখানে ওখানে দাঁড়িয়ে থাকবেন, এটা আমাকে অপমান করা হচ্ছে না, এটা হচ্ছে শরীয়তকে, কোরআনকে অপমান করা। আপনি কোরআনকে অপমান করে জান্নাত যেতে পারবেন না। কোরআনে একটি বিধান যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি শব্দ যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি আয়াত যদি আপনি অমান্য করেন, তাহলে জান্নাত হবে না। জান্নাত কোনো বাপের সম্পত্তি নয় যে আপনি চাইলেই পেয়ে যাবেন। আজকের আলোচ্য বিষয় হবে পরনিন্দা। অল্প সময়ে আজকের খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনার সামনে আমি যতক্ষণ কথা বলবো বাইরের একটাও কথা বলবো না। যদি আপনি আমার আলোচনা শুনেন, যদি আপনি আমার আলোচনা অল্প যতক্ষণ সময় আমি বলবো, যদি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন, তাহলে আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আপনার কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কথা শ্রবণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট ক্লেশ দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দিয়ে।
যদি মানুষ মনের ইচ্ছা মনের প্রবৃত্তি দ্বারা চলে, মন যেভাবে চাই সেভাবে যদি মানুষ চলে তাহলে জাহান্নামে যাবে। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, মনের বিপক্ষে চলে যারা জান্নাতে যাবে তারা। এজন্য আমাদের উচিত হবে মন যেভাবে চাইছে সেভাবে আপনি চলতে পারবেন না। যদি আপনার মন চাইছে যে আমি এখন দাঁড়িয়ে থাকব আর আপনি যদি সেটাই করেন তাহলে আপনি জাহান্নামে চলে গেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা মনের প্রবৃত্তি দ্বারা। মনের বিপক্ষে আপনাকে চলতে হবে, তাহলে জান্নাত হবে। দুনিয়া হচ্ছে সংকীর্ণ জায়গা, দুনিয়া হচ্ছে সামান্য জায়গা, দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে একটা রাস্তার পাশে কান কাটা ছোট মরা ছাগল পড়ে আছে। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই কান কাটা ছোট মরা ছাগলটিকে 1 দিরহামের বিনিময় তোমাদের মধ্যে কেউ কিনতে চায়? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, এই কান কাটা ছোট মরা ছাগলটি নিয়ে আমরা কি করব? এর কি মূল্য রয়েছে? এই কান কাটা ছোট মরা ছাগলের কোনো মূল্য নেই, একে নিয়ে আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কান কাটা মরা ছাগলটি তোমাদের কাছে যত তুচ্ছ, এই কান কাটা ছোট মরা ছাগলটি তোমাদের কাছে যত সংকীর্ণ যত তুচ্ছ, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার থেকে অনেক গুণ বেশি তুচ্ছ, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার থেকে অনেক গুণ বেশি সংকীর্ণ। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউজাতিন মা শাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির একটি পাখার সমতুল্য হতো, যদি দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মশার এক পাখার সমতুল্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। পৃথিবীর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির পাখার সমতুল্য নয়। মাছির পাখার একটি দাম রয়েছে, পৃথিবীর কোনো মূল্য নেই। আমরা মনে করি আমরা রায়গঞ্জ থানাতে বসবাস করি, আপনি মনে করেন যে আমি এই গ্রামে বসবাস করি, কিন্তু আসলে মানুষ কোনো গ্রামে বসবাস করে না, মানুষ কোনো জায়গাতে বসবাস করে না। আজ থেকে 100 বছর আগে এই জায়গা এভাবেই ছিল, আজকে মানুষ এই জায়গা এভাবেই পড়ে আছে, আজ থেকে 100 বছর পরে এই জায়গা এভাবেই পড়ে থাকবে। মানুষ সময়ের মধ্যে আসছে, আজ থেকে 100 বছর আগে যেই সব মানুষরা বেঁচে ছিল আজকে সেই সব মানুষ নেই। আজকে আমরা যেই সব মানুষ এখন বসে আছি আজ থেকে 100 বছর পর আমরা থাকবো না। মানে জায়গার মতো পড়ে আছে, মানুষ সময়ের মধ্যে আসছে, মানুষ সময়ের মধ্যে চলে যাচ্ছে। এই জন্য টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্ট তারা পেশ করে বলছেন যে এখন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে। কত কোটি বলুন তো? পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে। আর এই পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। 4,500 ধর্ম। আমরা কতগুলো ধর্মের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, কতগুলো ধর্মের আমরা নাম জানি। পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। এই 4,500 ধর্মের মধ্যে যেই ধর্মের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি তারা হচ্ছে খ্রিস্টান ধর্ম। আমরা তো ভারতবর্ষ বসবাস করি, এখানে তো আমরা হিন্দু ভাইদেরকে বেশিরভাবে দেখতে পাই, কিন্তু আপনি যখন অন্য কোনো দেশ যখন আপনি ঘুরতে যাবেন দেখবেন সেই জায়গাতে বেশিরভাগ খ্রিস্টানদেরকে লক্ষ্য করবেন। পৃথিবীতে প্রায় যেই ধর্মের অনুসারী সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। তারপরে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে বেশি রয়েছে সেটা হচ্ছে হিন্দুইজম, হিন্দুদের ধর্ম। তারপরে হচ্ছে আমরা হতভাগ্য মুসলিমরা, আমাদের পরিসংখ্যা হচ্ছে 170 কোটি। বলছিলাম
পৃথিবীতে প্রায় এতগুলো ধর্ম রয়েছে, আর এই ধর্মের মধ্যে 2 নম্বরে আমরা মুসলমান জাতি রয়েছি। তারপর আজকে আমরা আল্লাহকে মানতে পারছি না, আল্লাহর বিধান আমরা মানতে পারছি না। যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি আল্লাহর বিধান না মানবে ততক্ষণ পর্যন্ত জান্নাতবাসী হতে পারবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইহুদিকে বলছেন না, কোনো খ্রিস্টানকে বলছেন না, কোনো নাসারাকে বলছেন না, একমাত্র যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ তোমরা শোনো। কেন? কিয়ামতের মাঠে একমাত্র মুমিনেরই বিচার হবে। কিয়ামতের মাঠে একমাত্র যারা ঈমান গ্রহণ করেছে এদেরই বিচার হবে। পৃথিবীর কোনো হিন্দু জান্নাতে যাবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। পৃথিবীর কোনো খ্রিস্টান জান্নাতে যাবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। পৃথিবীর কোনো নাস্তিক জান্নাতে যাবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। পৃথিবীর কোনো অমুসলিম জান্নাতে যাবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। একমাত্র যাদের ভিতরে ঈমান আছে, যারা আল্লাহকে বলে ভয় করেছে, যাদের অন্তরে আল্লাহর জ্ঞান রয়েছে, যারা আল্লাহকে বলে বিশ্বাস করেছে, এরাই জান্নাতে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুমিনগণ তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে মুমিনগণ তোমরা কি করো না, ধারণা করা থেকে বিরত থাকো। কেননা ধারণাই হচ্ছে পাপ। ধারণা কাকে বলে? আপনার বাড়িতে কোনো কিছু চুরি হয়ে গেছে, আপনি মনে করেছেন আমার গ্রামে অমুক ছেলেটা হচ্ছে শয়তান, সেই মনে হয় আমার এই কাজটি করেছে। আপনি দেখেননি, ধারণা করেই বলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। কেন? ধারণাই হচ্ছে পাপ। সেই ছেলেটাই যে আপনার সেই টাকা নিয়েছে বা মোবাইল নিয়েছে, এটা আপনি কি করে বুঝলেন? ধারণাই মিথ্যা হতে পারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি করো না, একে অপরের নিন্দা করো না, এবং তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। তারা দুজনে বসে কি বলছে তোমরা তা কান লাগিয়ে শোনো না। তারা স্বামী স্ত্রী ঘরের মধ্যে কি বলছে তোমরা তা কান লাগিয়ে শোনো না। এ কথা আল্লাহ তাআলা বলছেন। যদি দুনিয়াতে আপনি কোনো মানুষের গোপন পাপ যদি আপনি না শোনেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন এবং তার রহমতের চাদর দিয়ে ঘিরে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বলো দেখি এই পাপটি কি তোমার? তুমি কি এই পাপ করেছো? তখন বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, এই পাপটি আমার, আমি এই পাপ করেছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি মনে করো ফেরেশতারা তোমার উপরে জুলুম করেছে, তারা জবরদস্তি এই পাপ লিখে দিয়েছে, তুমি কি মনে করো? তখন সেই বান্দা বলবে, না আল্লাহ, আমি জানি এই পাপটি আমি করেছি দুনিয়াতে, এই পাপটি হচ্ছে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়াতে অমুক ব্যক্তির গোপন পাপ তুমি জানতে, কিন্তু মানুষের সামনে তুমি প্রকাশ করনি। দুনিয়াতে অমুক ব্যক্তির গোপন পাপ তুমি জানতে, মানুষের সামনে তুমি বলনি। তার কারণে আজকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার পাপ মানুষের সামনে প্রকাশ না করেই আমি তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম। তাহলে দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের পাপ ছুপিয়ে রাখেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপও ছুপিয়ে রাখবেন। আর আপনার আমার অভ্যাসই হচ্ছে মানুষ কার মেয়ে কী করলো, কার ছেলে কার মেয়ের সাথে ভেগে গেল, সেটাই নিয়ে আমরা ধারণা করছি। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি করো না, একে অপরের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওরাই হবে যারা মানুষের পিছনে এবং সামনে গালাগাল দিবে, পিছনে নিন্দা করবে, এরাই ধ্বংস হবে। এজন্য আমাদের উচিত হবে পরনিন্দা পাপ থেকে বেঁচে থাকা। পৃথিবীতে 2 ধরনের পাপ রয়েছে, একটি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার সাথে জড়িত পাপ, আর একটি হচ্ছে হাক্কুল ইবাদ, মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহ তাআলার সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা নেওয়া যায়, মানুষের সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা নেওয়া যাবে না।
আল্লাহ তাআলার সাথে জড়িত পাপ কি? পাপের জগতে সব থেকে জঘন্য পাপ হচ্ছে, পাপের জগতে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে, পাপের জগতে সব থেকে খারাপ পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের পাপের জন্য যত জঘন্য ভাষা ব্যবহার করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য তত জঘন্য ভাষা ব্যবহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ করলো, একজন ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ করলো। আপনার বয়স 70 বছর হয়ে গেছে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনি আপনার জীবনে 33 বার আপনি জেনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 36 বার জেনা করে যত পাপ করবে, একজন ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেয়ে তার থেকে বেশি পাপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের অনেক রকম পাপ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের অনেক রকম পাপ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার মধ্যে সব থেকে যেটা ছোট পাপ সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। এই কথা সমাজে বলা যায় না, এই কথা সমাজে বলতেই কেমন কেমন লাগে, এই কথা সমাজে বলতেই খারাপ লাগে। মানুষ কতোয়া মানুষ হলে এই বাক্য শোনার পরে সুদ খেতে পারে, মানুষ কতোয়া মানুষ হলে এই বাক্য শোনার পরে সুদ খেতে পারে, মানুষ কত নির্লজ্জ হলে এই বাক্য শোনার পরেও সুদ খেতে পারে, মানুষ কত বেহায়া হলে এই বাক্য শোনার পরেও সুদ খেতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা আছে যার, ঈমান আছে তার। ঈমান আছে যার, জান্নাত আছে তার। মানুষের যদি লজ্জা থাকতো, মানুষের যদি হায়া থাকতো, মানুষের যদি ইতস্তব থাকতো, সে যদি নিজেকে মানুষ মনে করতো, তাহলে এই বাক্য শোনার পরে যে সুদের সব থেকে ছোট পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা, এর বাক্য শোনার পরে একজন ভালো মানুষ, একজন সুস্থ মানুষ সুদ খেতে পারে না।